হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো এবং লাঞ্চ নিয়ে বসে পড়েছো। আমিও লাঞ্চ নিয়ে বসে পড়েছি, আজকে একটু আর্লি। আর আজকে হচ্ছে 6th অফ অক্টোবর, রবিবার, আর এখন বাজে 1:10। আজকে আমি আর্লি বসেছি। এটা সোয়াদ বিচিত্রা থেকে আমাকে দিয়েছে এই থালিটা। এতে আছে রাইস, আলু ভাজা, ডাল, এটা একটা সবজির কিছু, আর এটা হচ্ছে কাতলা ডবলি। এই রান্নাটা রবীন্দ্রনাথ ঠাকুরের আমলের রান্না, মানে ঠাকুর বাড়িতে এই রান্নাটা হতো, প্রায় হারিয়ে যাচ্ছিল। উনি সেই রান্নাটাকে আজকে করেছেন। তো দেখবো খেয়ে কীরকম, কেননা আমি আগে কোনো দিন খাইনি। আর অবশ্যই তোমাদের ফিডব্যাক দেবো। আর সপ্তমী, অষ্টমী, নবমীর যে লাঞ্চ মেনু, সেটা কিন্তু অলরেডি উনি সার্কুলেট করা শুরু করে দিয়েছেন, এবং 8 তারিখের মধ্যে কিন্তু তোমাদের পুজোর অর্ডার দিতে হবে যদি তোমরা এরকম থালি পেতে চাও। খুব মুখরোচক থালি আছে, খুব ইয়ামি মেনু করেছেন উনি। এই ডবলি কাতলা তো আছেই, তার সঙ্গে যোধপুরি চিকেন, যেটা আমি খেয়েছিলাম, তোমরা নিশ্চয়ই যারা দেখেছো তারা জানো যে আমি বেশ কিছুদিনের মধ্যেই একটা যোধপুরি চিকেন আইটেম খেয়েছিলাম এবং বলেছিলাম অসাধারণ খেতে হয়েছে। সেটাও কিন্তু পুজোর মেনুতে আছে। তো তোমরা কিন্তু একদমই মিস করো না, খুব তাড়াতাড়ি ওনার সঙ্গে কথা বলো। ফোন নাম্বার আমি অলওয়েজ এখানে দিয়ে দিচ্ছি আমার স্ক্রিনেতে, এবং আমাকে কোনো কথা জিজ্ঞেস করবে না এই অর্ডার সংক্রান্ত, বা উনি মানে ক্যাশ অন ডেলিভারি নেন কি না, উনি কীভাবে পেমেন্ট নেন, উনি কোথায় যান, মানে কোথায় উনি ডেলিভারি দেন, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আমাকে কিচ্ছু করবে না। ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ ওনাকে কল করো, কল করে ওনার সঙ্গে কথা বলো এবং অবশ্যই অর্ডারটা দাও। পুজোর সময় শুধু শুধু নিজেরা বাড়িতে কেন রাঁধবে বলো, যখন কেউ একজন এত ঘরোয়া, এত মানে ইয়ামি টেস্টি এক লাঞ্চ তোমাদের সামনে হাজির করে দেবেন। আর এমন কিছুই দাম না, খুবই রিজনেবল দামের মধ্যে উনি এই থালিগুলো করছেন। তো তোমরা শুধু শুধু পুজোর দিনগুলো না ঘোরাফেরা করে বাড়িতে বসে বসে রান্না কেন করতে যাবে? তার থেকে রান্না তো সারা বছর ধরেই আমরা করি বলো, আবার পুজোর দিনগুলোও রান্না করবে? আমার মনে হয় সব থেকে বেস্ট হবে পুজোর দিনগুলো তোমরা যেভাবেই হোক নিজেদের ব্যস্ত রাখো, সময় কাটাও নিজের আপনজনের সঙ্গে, আর খাওয়ার দায়িত্বটা ওনাকে দিয়ে দাও। উনি কিন্তু একদম নিরাশ করবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওনার খাওয়া আমি এই তো কয়েকদিনই খাচ্ছি, প্রত্যেকটা খাবার একসে বাড়কার এক, একবার টেস্ট করে না দেখলে এটা বোঝা যাবে না। তো চলো, আর আমি আজকে কেন আর্লি বসেছি সেটা একটা নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছে যে বাবা মুন যেখানে 1:45 বসে, সেখানে এখনও 1টাই বাজেনি বসেছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, কালকে সারা রাত আমার ঘুম হয়নি। তোমরা আমার ব্লগের মাধ্যমে জানতেই পারবে যে আজকে রাত্রিরে আমি গুড্ডিকে এয়ারপোর্ট থেকে আনতে যাচ্ছি। মানে 12টা ক্রস করে যাবে, বলতে গেলে ওটা অফিসিয়ালি মানডে পড়ে যাচ্ছে। তো ওর প্যাকিং ব্যাকিং এক্সেট্রা সব কিছুই কালকে আমাদের যখন রাত্রি ছিল তখন সেটা হয়েছে, এবং আমি সব সময় ওর সঙ্গে ছিলাম যে এটা নে, ওটা নে, সেটা নে, এটা ভুলে যাসনি, ওটা ভুলে যাসনি, এই করতে করতে আমার রাতটা পুরো কেটে গেছে জেগে। আর ওর অসুবিধে অতটা হয়নি, কেননা ও তো ফ্রেশ সকালবেলা ঘুম থেকে উঠেছে, আমার যখন রাত ওর তখন সকাল। তো ও ফ্রেশ সকালে ঘুম থেকে উঠে প্যাকিং করতে বসেছে, আর আমি সারা রাত জেগে ওকে প্যাকিংয়ে মানে ভার্চুয়ালি হেল্প করেছি। তো যে কারণে আমার চোখ মুখ খুবই অবস্থা খারাপ, ভীষণ টায়ারিং লাগছে, একটা মানে কীরকম যেন মনে হচ্ছে নট ফিট যাকে বলে। তো আমাকে আজকে অনেক রাত্রিরে বেরোতে হবে গুড্ডিকে আনবার জন্য এয়ারপোর্টে। তো তাই বুঝতেই পারছো আমাকে দুপুরবেলা একটা লম্বা সাউন্ড স্লিপ দিতে হবে, না হলে কিন্তু আমি পারবো না, কেননা অলরেডি আমার মাথা টাথা পুরো জাম হয়ে আছে। তো সেই ভিডিও তোমরা অবশ্যই পাবে, আমি তোমাদেরকে সঙ্গে নিয়েই এয়ারপোর্টে যাব যেমনটি কথা দিয়েছিলাম। তো এখন সেটা বাদ দাও, এখন খাওয়ার দিকে নজর দিই, কেননা এত সুস্বাদু একটি প্লেট আমার সামনে রয়েছে, আমি আর একদম সময় নষ্ট করতে চাই না। আর আমি যেহেতু মাছ খাই না খুব একটা, খুব কষ্ট করে খাই, তাই জন্য একটা প্লেট নিয়ে এসেছি, যে যতটা পারবো এখন খাবো, তারপর আবার রাত্রিরে খাবো। আর ভাতটাকেও আমি ওনাকে বলেছিলাম আমার জন্য একটু কম করে ভাত দিতে, কেননা আমি তো অত খেতে পারি না, শুধু শুধু কেন নষ্ট হবে। আজকে মুগের ডাল আছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে।
তোমরা অনেকে হয়তো ভাবো যে আমি এটা যেহেতু প্রমোশনাল ভিডিও করছি তাই জন্য তো সব সময় ভালো বলবোই, অ্যাকচুয়ালি কিন্তু তা না। প্রমোশনাল ভিডিও বলেই যে আমি ভালো বলবো সেটা না, যেরকম আমার লাগছে সেরকমই আমি বলছি। এবার ওনার রান্নাটা যদি সব কিছুই ভালো হয়, মানে খুবই টেস্টি হয়, সেটাকে জোর করে তো খারাপ বলা যায় না, তাই না? আর সেটাকে যাচাই করে দেখবার জন্য অবশ্যই তোমাদেরকে অর্ডার দিতে হবে এবং তোমাদেরকে ট্রাই করতে হবে, টেস্ট করে দেখতে হবে। তাহলে এর সত্যতাটা তোমরাই বুঝতে পারবে যে মুন সত্যি কথা বলছে নাকি না। হাত দিয়ে খাই, বুঝেছো তো? এত টেস্টি খাবার হাত দিয়ে বেশ জম্পেশ করে খাই। পুজোর অর্ডার আমার নেওয়ারও ইচ্ছে ছিল, বাট আমার এই কদিন এখানে আমার কুপন আছে, তো আমার এই কদিন এখানে কুপন আছে তোমরা জানোই। তো আমি কুপনের মতোই এখানে চাঁদা দিয়েছি, তো সেটা আমি তো নষ্ট করতে পারি না, তাই জন্যে আমি পুজোর মধ্যে ওনার থালি নিতে পারছি না। কিন্তু তোমরা একদমই বঞ্চিত থেকো না, তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি অর্ডার দাও। 8 তারিখে কিন্তু লাস্ট ডে ওনার অর্ডার প্লেস করবার। আর মেনুটা তোমরা ওনাকে ওই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ করে দাও, উনি কিন্তু তোমাদের পুজোর মেনু পাঠিয়ে দেবেন। প্রত্যেকটা মেনু কিন্তু ইয়ামি মেনু আছে, আমি অলরেডি দেখে নিয়েছি। ভেজ থালিও আছে, ননভেজ থালিও আছে। এমন নয় যে অনেকে পুজোয় ভেজ খাওয়া পছন্দ করে, অনেকে অষ্টমীর দিন ভেজ খায়, তো সেই হিসেব করে কিন্তু উনি দুরকম অপশানই রেখেছেন, ভেজও রেখেছেন ননভেজও রেখেছেন। তো তোমরা ডাইরেক্ট ওনাকে আইদার হোয়াটসঅ্যাপ করো বা ওনার এই নাম্বারে ফোন করো, উনি নিশ্চয়ই ডিটেল তোমাদের সঙ্গে সব ব্যাপারটা শেয়ার করবেন। তবে মেনু আমি বলবো মানে পুজোর কদিনই যে উনি খাবার রেখেছেন, প্রত্যেকটা দিনই কিন্তু একদম মুখরোচক মেনু আছে, মানে একদম টেস্টি মেনু। আমরা সারা বছর রান্না করি বলো, আবার পুজোর দিনেও কি আর কারুর রান্না করতে ভালো লাগে? আর এরকম ঘরোয়া রান্না যদি পাওয়া যায় তাহলে কেন আমরা সেটা থেকে বঞ্চিত থাকবো, তাই না? তো তোমরা তাড়াতাড়ি অর্ডার দাও। আবারও বলে দিচ্ছি, 8 তারিখ কিন্তু লাস্ট ডে ওনার অর্ডার প্লেস করবার। প্রত্যেকটা রান্নাই কিন্তু এত টেস্টি হয় না। যে কেউ তোমরা এই খাবার অর্ডার করলে আমি মানে গ্যারেন্টি দিয়ে বলতে পারি কেউ বলবে না যে বাজে খাবার। এবং যে কজন তোমরা অর্ডার অলরেডি দিয়েছো তারা কিন্তু আমাকে ফিডব্যাক দিয়েছো যে ভীষণই ভালো খাবার, ভীষণই টেস্টি খাবার। তবে ওটাই আমার রিকোয়েস্ট যে প্লিজ তোমরা এই নাম্বারে কল করো বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, উনি কিন্তু সঙ্গে সঙ্গে রেসপন্ড করবেন। কেননা এত বলবার পরেও কিন্তু অনেকে আমাকে জিজ্ঞেস করে, আমি তো বিজনেসটা করছি না, না। যার জিনিস সেই তো সব থেকে বেস্ট বলতে পারবে না, ইনফরমেশনটা সেই বেশি ভালো বলতে পারবে। এটা তো একটা কমন সেন্স কথা, তাই আমাকে জিজ্ঞেস করে তো কোনো লাভ নেই না। কাতলার ডবলি, এটাকে একটু ট্রাই করি। এত বড় মাছের পিস, এটা দেখো, দেখেছো? কোনো রকম কম্প্রোমাইজ উনি করেন না, এতখানি পিস মাছের।
দেখেই মনে হচ্ছে যে ভীষণই ভালো হবে। যদিও আমি কোনোদিন এটা খাইনি, এই প্রথম খাচ্ছি। এটা ঠাকুর বাড়ির রান্না। এইসব পুরোনো দিনের রান্না আমরা আজকাল আর কোথায় পাই বলো? উনি তো তাও পুরোনো দিনের রান্নাগুলোকে মানে বাঁচিয়ে রাখছেন। তো তোমরাও সেটা মানে খেয়ে দেখো একবার। তোমরা কতজন এই মাছের ডবলিটা খেয়েছো আগে অবশ্যই জানিও। আমার তো মনে হয় না যে খুব বেশি কেউ খেয়েছো। দারুণ হয়েছে। আর এই মাছের ডবলিটা কিন্তু স্বাদ পেতে গেলে পুজোর থালিতে কিন্তু আছে। তোমরা পুজোর থালি নিলেই কিন্তু তার মধ্যে এটা পাবে। পুরোনো দিনের রান্না তো সব হারিয়েই যাচ্ছে, তাই না? পুরোনো দিনের সব কিছুই হারিয়ে যাচ্ছে। উনি যে তার মানে এখনও সেই পুরোনো দিনের রান্নাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন, এটা তো মানে বিরাট ব্যাপার, তাই না? আর সেটা টেস্ট পেতে গেলে অবশ্যই অর্ডার দিতে হবে। মাছটা জাস্ট রিয়েল বিগ। যারা মাছ খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এটা একটা মানে ভীষণই মুখরোচক আইটেম। এবং মাছ খেতে ভালোবাসো এরকম মানে বেশিরভাগই, আমি একটু ব্যতিক্রম আছি। খুবই ভালো মাছটা। এটা তোমরা অবশ্যই কিন্তু একবার টেস্ট করো এই কাতলার ডবলিটা। আমার কাছে যদিও এটা একটা নতুন ডিশ, কিন্তু আগেকার দিনের একটা মেনু খেলাম, ভালো লাগলো, বেশ ভালো লাগলো। সব থেকে ভালো লাগে উনি ভ্যারাইটিস অফ মানে মেনু করেন, যে এমন না একরকমই চলছে একঘেয়ে, তা কিন্তু একদমই নয়। আর তোমরা যে যেখানে থাকো সেখানে উনি আদৌ দেন কি না, দিতে পারবেন কি না, ডাইরেক্ট ওনাকে জিজ্ঞেস করবে, নিশ্চয়ই উনি সেটা বলে দেবেন আর কি। মাছটা কিন্তু খুবই ভালো। আমি মাছ খেতে একদমই পছন্দ করি না, কিন্তু মাছটা সত্যি টেস্টি। কতটা টেস্টি, কতটা ভালো হয়েছে বুঝতে পারছো? যে আমার মতো মানুষ যে মাছ খেতে পছন্দ করে না, সে মাছ খাচ্ছে। অনেক বড় মাছ, এখন আমি পুরোটা পারবো না, রেখে দেবো। কিন্তু এই রান্নাটা, এই আইটেম বা ওনার পুজোর যে মেনু, সেটা যদি মিস মানে অর্ডার না দাও, আমি বলবো মিস হয়ে যাবে।
আর পুরো ঘরোয়া রান্না, যদি কেউ বয়স্ক মানুষ খান তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না, আমি পরখ করে বলতে পারি। কেননা আমার এরকম বন্ধুও অর্ডার দিয়েছেন, তার কিন্তু মা বয়স্ক মানুষ, সে কিন্তু মানে নির্ভাবনায় আমার কথার উপর ভর করে অর্ডার দিয়েছে এবং তার মা খেয়েও নিশ্চিন্তে আছেন, মানে সুস্থ আছেন আর কি, কোনো রকম কিন্তু অসুবিধে হয়নি। তার অসুবিধে হওয়ার কথা না, আমি বারবার বলি না, ওনার রান্নাটা পুরোপুরি ঘরোয়া রান্না, কোনো রকম রিচ বা কোনো রকম মানে খেলে অসুস্থতা এসে যাবে বা একটা অ্যাসিডিটি ব্যাপার আসবে বা একটু কেমন কেমন লাগে, অনেক সময় দেখবে অনেক খুব বেশি মশলাদার খাবার খেলে মনে হয় যেন একটু কেমন কেমন লাগছে শরীরটা, একেবারেই কিন্তু সেটা হয় না। উনি এতটাই মানে ঘরোয়া রান্না যাকে বলে, দিস ইজ ইট, একদম ঘরোয়া রান্না। আর এই কাতলা মাছের ডবলি যেটা পুরোনো দিনের রান্না, এটাকে কিন্তু খেতেই হবে, এটা তোমরা অবশ্যই খেও, আমি বলে দিচ্ছি। তো চলো, মাছটা এতটা আমি এখন খেতে পারবো না, রেখে দিচ্ছি। আমি পুরো ফুল, উনি এতটাই পরিমাণে দেন না, পুরো ফুল হয়ে যেতে হয়। তাও আমি ওনাকে রিকোয়েস্ট করেছি যে আমাকে ভাত কম দিতে, কেননা উনি এত পরিমাণ দেন, আমার ক্ষমতা নেই খাওয়ার। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। থ্যাঙ্কস টু স্বাদ বিচিত্রা, এত সুন্দর খাবার করা মানে একটা আমাকে পাঠানোর জন্যে। থালিটা জাস্ট অসাধারণ হয়েছে, খুবই টেস্টি, প্রত্যেকটা রান্না ভীষণই টেস্টি। আর বিশেষ করে ডবলি কাতলাটা মানে আমি জীবনে প্রথম খেলাম, বেশ ভালো লাগলো। তো তোমাদেরও বলছি, তোমরা অর্ডার করো খুব তাড়াতাড়ি, 8 তারিখ লাস্ট ডে, পুজোর দিনগুলো নিজের কাঁধে আর রান্নাটা নিও না, বুঝেছো তো, ওনার হাতে দিয়ে দাও, উনি কিন্তু রান্নার ভাতটা নিয়ে তোমাদের খুব খুব টেস্টি থালি বাড়িতে পৌঁছে দেবেন। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের যদি আজকের মেনু, আজকের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই ওনাকে অর্ডার করো। তোমরা খুব ভালো থেকো, পুজো খুব এনজয় করো, আর লাভ ইউ অল।